আমরা এই পর্বে ত্রিকোণমিতির এই ভিডিওতে আমরা দেখব 90 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এর আগের ভিডিও দেখেছি 90 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এবং আমরা শিখেছি ইউনিট সার্কেল কাকে বলে এবং ইউনিট সার্কেল ব্যবহার করে আমরা এই অনুপাতগুলো নির্ণয় করব। তো আমরা ধরি একটা রেখা ধরি, এক্স অ্যাক্সিস নেই, এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা জানি এখানে এক্স অ্যাক্সিস এক্স ড্যাশ মানে নেগেটিভ নাম্বার -1 -2 এভাবে থাকবে, এখানে হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, এখানে ওয়াই হচ্ছে পজিটিভ এই লাইন বরাবর, আর এই নিচের লাইন বরাবর হচ্ছে ওয়াই নেগেটিভ। তো আমরা একটা সার্কেল ইউনিট সার্কেল আঁকি। ইউনিট সার্কেল মানে হচ্ছে যার ব্যাসার্ধ আর সমান হচ্ছে 1। তো আমরা এখানে একটা থিটা কোণ আঁকি, এখানে একটা পি বিন্দুতে ধরলাম, এটা বিন্দু হচ্ছে পি। থিটা কোণ মানে হচ্ছে আর সমান 1, আর এখানে হচ্ছে এক্স এবং ওয়াই। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে এটা যদি আমরা যোগ করি আর এখান থেকে যদি আমরা একটা টান দেই, এটা হচ্ছে ওয়াই ভ্যালু ওয়াই, এবং এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে, যেমন এ যদি দেই এখানে এ পি, আর এখানে যদি ও ধরি সার্কেলটা, তো এইখানে এটা হচ্ছে এক্স। এর আগে আমরা ইউনিট সার্কেলের প্রথম ভিডিওতে শিখেছি এক্স সমান কি? এক্স সমান হচ্ছে কস থিটা, কারণ ইউনিট ভেক্টর আমাদের এই কোণটার যদি আমরা নেই তাহলে হচ্ছে এক্স বাই আর, আর হচ্ছে 1, তার মানে কস থিটা সমান এক্স বাই আর, সাইন থিটা সমান ওয়াই বাই আর, আর যেহেতু 1 সেহেতু ওয়াই সমান হবে আমাদের সাইন থিটা। তার মানে এইখানে যদি আমাদের ভ্যালু যদি এক্স ওয়াই থাকে, এটাকে আমরা লিখতে পারি কস থিটা কমা সাইন থিটা, ঠিক এভাবে আমরা লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যদি এক্স হয়, এক্সটা হবে মাইনাস। তো এটা আমরা একটা থিটা নিলাম, আমাদেরকে বলা হচ্ছে আমাদের কোণের ত্রিকোণ অনুপাত বের করতে হবে 90 যোগ থিটা। তো এটা যদি থিটা হয় তার মানে এর সাথে আমরা 90 ডিগ্রি একটা কোণ যোগ করতে হবে। তো আমরা এই রেখাটার উপরে একটা 90 ডিগ্রি কোণ আঁকি, মানে হচ্ছে এই রেখার উপর লম্ব আঁকলে আমাদের একটা 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। তো আমাদের একটা 90 ডিগ্রি কোণ আঁকি, এটার উপর লম্ব এঁকে, তো যেটা আমাদের এখানে একটা ধরলাম কিউ বিন্দুতে ছেদ করতেছে। তো এইখানে হচ্ছে আমাদের কি, এইখানে এক্স যেহেতু আমাদের নেগেটিভ এই পাশে, তার মানে মাইনাস এক্স, আর হচ্ছে ওয়াই যেহেতু পজিটিভ কমা ওয়াই একটা পয়েন্ট চলে আসলো। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যেটা দেখেছি, আমাদের ত্রিভুজের লম্ব, ভূমি আর কোণ নিয়ে কাজ করতে হয়। তো আমাদের এইখানে কোণটা হলো কি, এটা হচ্ছে, এটা যদি হয় 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে থিটা ডিগ্রি, আর টোটালটাকে যদি আমরা বলি, এই টোটাল কোণটা হলো আমাদের 90 প্লাস থিটা, কারণ এখানে হচ্ছে 90 ডিগ্রি আর প্লাস হচ্ছে থিটা ডিগ্রি, টোটালটা হলো 90 প্লাস থিটা ডিগ্রি। তো আমাদের এই কোণের অনুপাতের বের করতে হবে। তো আমাদের অনুপাতটা বের করতে হলে আমাদের একটা ত্রিভুজ লাগবে। ত্রিভুজ মানে হচ্ছে কি, আমাদের এখানে একটা অতিভুজ দেয়া আছে। আমরা টোটাল জিনিসটা যদি চিন্তা করি, আমাদের ত্রিভুজ দেখি, এখানে ত্রিভুজ হচ্ছে এরকম, এখানে আমাদের যে এই পাশগুলোর রেশিও আমাদের দিয়ে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বের করি। এখানে আমাদের অতিভুজ একটা, যেটা 90 ডিগ্রির সাথে থাকবে। তো আমরা একটা অতিভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি, আর এইটা কিন্তু সমান, কারণ এইটা যেহেতু যে বিন্দুতে এই বৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করছে, এইটা তার মানে হচ্ছে একটা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান, তার মানে এটা বৃত্ত, এই ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, তার মানে এই দুইটা বাহু অবশ্যই সমান। তো এখন আমাদের এই কোণটা যদি আমরা এই কোণটা ধরি, তার এই কোণের অপোজিট আমাদের কি বের করতে হবে? দূরত্ব বের করতে হবে, এইটার দূরত্ব, তার মানে এই হাইটটা বের করতে হবে, আর আমাদের সংলগ্ন ভূমিটা বের করতে হবে। তো আমাদের সংলগ্ন ভূমি এইখানে আছে আমাদের এক্স, এইটা হচ্ছে সংলগ্ন, এই কোণের সংলগ্ন ভূমি, আর আমাদের হাইটটা লাগবে। হাইটটা আমরা কেমনে বের করব? আমরা হাইটটা বের করতে পারি, হাইট কি, আমাদের এই কোণটা যেহেতু দেখতেছি, এই কোণে এই মাথার থেকে তার ভূমি পর্যন্ত স্পর্শ করলে যেটা লম্ব হয় সেটা হচ্ছে আমাদের হাইট। তো এটা এই পাশ দিয়ে হতে পারে, এই পাশ দিয়ে হতে পারে। তো আমরা এখান দিয়ে একটা টানি, এক্স অ্যাক্সিস বরাবরে আমরা একটা হাইট টানলাম, এটার নাম দিলাম ওপি কিউ আর, দিলাম আর, একটা নাম দিলাম হাইটটা। এখন আমাদের দেখতে হবে যে এইটা আসলে কোনটার সাথে মিলতেছে। তো এখন আমরা যদি একটু চিন্তা করি, এখানে এই ত্রিভুজটাকে নিয়ে যদি চিন্তা করি, এই ত্রিভুজটা, তো এখানে হচ্ছে 90 প্লাস থিটা এই টোটালটা, আর এই পাশে হচ্ছে আমাদের কি হবে তাহলে 90 প্লাস টোটাল। আমরা জানি এই যে সরল রেখার মানে হচ্ছে 180 বিয়োগ 90 প্লাস
থেটা প্লাস থেটা, তো এটাকে যদি 180 মাইনাস 90 মাইনাস থেটা সমান হচ্ছে 90 মাইনাস থেটা। তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 90 মাইনাস থেটা। এটাকে যদি আমরা অন্য একটা ইয়েতে লিখি, এটা হচ্ছে এই কোণের অংশটুকু আমরা পাইলাম 90 মাইনাস থেটা। তো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। এটা যেহেতু অলরেডি আমাদের যে লম্ব টানছি এটা 1 সমকোণ, তার মানে এই দুইটা সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তো এটা যদি 90 মাইনাস থেটা হয় তাহলে এটা অবশ্যই থেটা হবে, কারণ কি 90 মাইনাস 90 প্লাস থেটা, 90 প্লাস থেটা, কারণ এটাকে যদি আমি প্লাস করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো 90 প্লাস 19 কাটা গেলো, এটা থেটা, তার মানে এই কোণটা হচ্ছে থেটা। আর এই থেটা মানে কি এই কোণ আর এই কোণ সমান, এই দুইটা কোণ সমান। এখন আমাদের দুইটা ত্রিভুজ পেয়ে গেছে, এখানে একটা পেয়েছি পি ও এ আর একটা কিউ আর ও, এই দুইটা ত্রিভুজ পেয়ে গেছি। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই লম্বটা আসলে কি। এটা যেহেতু থেটা, এই থেটার প্রেক্ষিতে যদি আমি সাইন কস বের করি তাহলে সাইন থেটা মানে কি হচ্ছে, আমাদের এই দুইটা ত্রিভুজকে যদি আমরা দেখি, এখন আমাদের সর্বসমতে নিয়ে আসতে হবে। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখি এই একটা কোণ সমান, একটা বাহু সমান। আবার এইখান থেকে আমাদের দেখতে হবে যে এইখান থেকে যেহেতু এই থেটা আর এই সাইন থেটা মানে কি হচ্ছে আমাদের সাইন থেটা, এই থেটাকে যদি ধরি সমান সমান হচ্ছে কি, আমাদের এইখান থেকে পেয়ে যাব, এইখান থেকে, তো এইখানে যে থেটা আছে এটাও থেটা। তো আমরা জানি একই কোণের একই পরিমাপ যদি হয় তার অপোজিট যে বাহু সে দুইটাও সমান হবে। তার মানে এই থেটার অপোজিট বাহু কি, এইটা আর ও, আর এই থেটার অপোজিট বাহু কি পি এ। তার মানে আমরা যে পেয়ে যাচ্ছি আর ও সমান সমান পি এ। এখন এই বাহু আমরা সমান জানি, কারণ দুইটাই ব্যাসার্ধ একটা ইউনিট বৃত্তের। এই বাহু সমান সমান পেলাম এই বাহু, তো দুইটা বাহু সমান, একটা কোণ সমান, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। তো আমরা বলতে পারি যে আমাদের ত্রিভুজ কিউ আর ও সর্বসম ত্রিভুজ পি ও এ। তার মানে এটা সবগুলো বাহু সমান এবং সবগুলো কোণও সমান। তো এইখান থেকে আমরা পেলাম কি, আমাদের আর ও সমান সমান পেলাম পি এ, আর ও সমান সমান হচ্ছে পি এ। তো এখন আমরা যদি এই কোণটাকে লক্ষ্য করে, আমাদের এই পি এ মানে হচ্ছে আর ও, তার মানে হচ্ছে কি কিউ আর এই বাহু সমান, এই বাহু সমান, তার মানে কিউ আর বাহু সমান সমান হয়েছে ও এ বাহু। কিউ আর সমান সমান ও এ, এটা হচ্ছে দৈর্ঘ্য। পরম মান যদি নেই তাহলে দুইটা সমান সমান, দুইটার দৈর্ঘ্য সবসময় পরম মানের যেহেতু হয় সেহেতু সমান সমান। তো এইখানে আমাদের এই কিউ আর সমান সমান হচ্ছে ও এ। তার মানে এখন যদি আমরা চিন্তা করি, এই দুইটা বাহু যেহেতু সমান, এইখান থেকে এই থিটার মান যদি নেই আমরা, এখন এই পুরা থিটার, তো সাইন 90 প্লাস থেটা সমান সমান কি, আমাদের 90 প্লাস থেটা হচ্ছে এটার সাইন, মানে কি সাইন হচ্ছে এটার লম্বটা হচ্ছে কি এটা, মানে কিউ আর, এটা যেহেতু লম্ব তো ওই এইটার অপোজিটটা হচ্ছে লম্ব। তো অপোজিট হচ্ছে কিউ আর বাই হচ্ছে আমাদের এই হচ্ছে হাইপোটেনিয়াস মানে ও কিউটা কি হাইপোটেনিয়াস, যেহেতু আমাদের ইউনিট সার্কেল আর ইকুয়ালস টু 1, তো কিউ আর বাই 1 সমান সমান কিউ আর মানে পেলাম কি আমরা, কিউ আর সমান সমান পেলাম আমরা ও এ। এখানে কিউ আর সমান সমান ও এ পাইছি, ও এ পাইছি। ও এগেনস্ট এ মানে হচ্ছে কি, এখানে ও এর আগে আমরা বলবো কি, আমরা যেহেতু যে এইখানে যে ও এর সমান সমান হচ্ছে কি এক্স, এই এক্সটা ও এর সমান সমান এক্স আমরা ধরে নিছি, এবং ইউনিট সার্কেল থেকে পাই এক্স সমান সমান হচ্ছে কি, এক্স সমান সমান হচ্ছে কস থেটা, তার মানে কস থেটা। তাহলে পাইলাম কি আমরা সাইন 90 প্লাস থেটা ইকুয়ালস টু কস থেটা। তো এখন ঠিক একইভাবে আমরা যদি কস 90 প্লাস থেটা সমান সমান হবে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ভূমিটা হচ্ছে কি ও এ,
এটাকে আমরা যদি ভূমি ধরি, যেহেতু আমাদের লম্ব অ্যাডজাসেন্ট কোণ হচ্ছে আমাদের এটা, তো এখানে আমরা বলতে পারি ভূমি হচ্ছে আমাদের আর ও ডিভাইডেড বাই আমাদের ইউনিট সার্কেলের রেডিয়াস হচ্ছে 1 সমান আরও। আরও মানে কি? আরও মানে হচ্ছে পিএ, পিএ, পিএ। কিন্তু পিএ ডাইরেক্টলি লিখতে পারবো না, আরও এখানে যখন আমরা ইয়েতে লিখবো, এটার যেহেতু এক্স ভ্যালু, এইখানে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে মাইনাস, এটা সবসময় মাইনাস, তার মধ্যে মাইনাস পিএ লিখবে এখানে। তার মানে আরও সমান সমান হচ্ছে মাইনাস পিএ, পিএ যেহেতু ধনাত্মক, মাইনাস পিএ সমান সমান হচ্ছে ওয়াই। এটা মানে কি? পিএ মানে হচ্ছে ওয়াই, আর ওয়াই মানে আমরা জেনেছি কি? সাইন থিটা। তো এখানে ওয়াইয়ের আগে একটা মাইনাস হবে, তো মাইনাস ইকুয়ালস টু আমাদের এখানে হয়ে যাবে ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। তার মানে সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু কস থিটা, কস 90 প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। ঠিক একইভাবে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু, ট্যান থিটা হচ্ছে কি? লম্ব বাই ভূমি। তার মানে হচ্ছে কিউ আর ডিভাইডেড বাই আর ও সমান সমান কি? আমাদের এখানে হচ্ছে ওয়াই আর আরও হচ্ছে কি? মাইনাস, যেহেতু এই পাশটাকে ধরা হয়েছে, তো মাইনাস এক্স সমান সমান হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স ইজিক্যাল টু এইখানে আমাদের আর কিউ সমান সমান হচ্ছে ও এ মানে হচ্ছে এক্স, এক্সটা উপরে যাবে, ও এ মানে হচ্ছে এক্স, ও এ, আর ও হচ্ছে পিএ মানে হচ্ছে আর ও হচ্ছে পিএ হচ্ছে মাইনাস ওয়াই। তো এটা হচ্ছে এক্স আর এখানে হচ্ছে ওয়াই সমান সমান মাইনাস কট থিটা। ঠিক একইভাবে আমরা এর যে অন্য যেগুলো আছে কোসেক, যেমন কোসেক সমান সমান, যেহেতু কস থিটা, এটা হবে আমাদের সেক থিটা, কারণ 1 বাই কস থিটা আমার সমান হয়েছে সেক থিটা। কোসেক 90 প্লাস থিটা ইকুয়ালস টু সেক থিটা। তারপর আমাদের সেক 90 প্লাস থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের কোসেক মাইনাস কোসেক থিটা। তারপর হচ্ছে কট 90 প্লাস থিটা ইকুয়ালস টু, এটা হচ্ছে ট্যান থিটা মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা। জাস্ট যেটা তার উল্টাটা ভেক্টরটাকে পাওয়া যাবে। যেমন সাইনের কমপ্লিমেন্টারি হচ্ছে কোসেক, কজের সাইন কমপ্লিমেন্টারি হচ্ছে সাইন, ট্যানের কমপ্লিমেন্টারি হচ্ছে কট, সেটার মাইনাস হয়ে যাচ্ছে। আর কোসেকেরটা কমপ্লিমেন্টারি হচ্ছে সেক, সেটা হয়ে যাচ্ছে সেক 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস কোসেক থিটা হচ্ছে কট থিটা। তার মানে এখানে সাইন আর কোসেক বাদ দিয়ে সবগুলো মাইনাস সাইন। তো এটা হচ্ছে আমাদের 90 প্লাস থিটা। তো আমরা 90 প্লাস মাইনাস থিটা শিখলাম আর 90 প্লাস থিটা শিখলাম। এরপরেরটা শিখবো আমরা 180 মানে 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা। থ্যাংক ইউ ভেরি মাচ।